তুমি কি পাগল হয়ে গেছো কবিতা? আমি পাগল হয়ে গেছি। আমি প্রেমিকের পাগল করা প্রেমে আমি পাগল হয়ে গেছি। এমনই পাগল যে তোমাকে প্রেম নিবেদন করতে ভুলে গিয়েছিলাম। আমি হতে চাই, আমিও তাই চেয়েছিলাম। তোমাকে পাওয়ার সুযোগ না থাক, চাইবার অধিকার তো আমার আছে। আরো প্রত্যাখ্যান করো, আমি দুঃখ পাবো না। প্রেম দূরে ফেলতে জানে না জয়। প্রেম তো বন্ধনের মালা। প্রেম শুধু কাছেই টানতে জানে। আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। বাংলা চলচ্চিত্রে রোমান্টিক নায়ক রাজত্ব করে গিয়েছেন শাকিল খান, অন্যদিকে আরেকটি রোমান্টিক নায়ক রাজত্ব করে গেছেন রিয়াজ। শেষের নায়িকা শাবনূর, তিনি একাই ইন্ডাস্ট্রিকে দাবিয়ে বেরিয়েছেন, অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। আজ আমরা বলবো এই দুই সুপারস্টার এবং শাবনূরকে নিয়ে। শাকিল খান, রিয়াজ এবং শাবনূর একই ছবিতে অভিনয়, তাদের দুর্দান্ত পারফরমেন্স এবং দুর্দান্ত অভিনয়, ডেলিভারি, আত্মত্যাগ এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে তারা কিভাবে চলচ্চিত্রকে টেনিয়ে প্রযোজকদেরকে অনেকটাই ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। চলুন শুরু করা যাক। নারীর মন, পরিচালক মতিউর রহমান, প্রযোজনা আনন্দ মেলা সিনেমা লিমিটেডে। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিশির নায়িকা শাবনূর, রিয়াজ, শাকিল খান, খালেক আক্তার কল্পনা, আফজাল শরীফ, পবিত্র, কাবিলা। এখানে নেগেটিভ রোল নিয়েছেন কাবিলা। আফজাল শরীফ কৌতুক অভিনেতা হিসাবে এখানে এন্ট্রি হয়েছেন। মুক্তি সাল 2000-এর শেষের দিক, 2000-এর শুরুতেই এই ছবিটি মুক্তি পায়। বাংলা চলচ্চিত্রে 90 দশকের শেষ ভাগে এবং 2000 সালের শুরুতেই শাবনূর, রিয়াজ ও শাকিল খান ছিল দর্শকদের অন্যতম প্রিয় তারকা। সেই সময় পারিবারিক আবেগ, প্রেম এবং সম্পর্কের গল্প নিয়ে নির্মাণিত হয় নারীর মন। ছবির নাম থেকেই বোঝা যায় গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী অন্তর্ভুক্তি, ভালোবাসা, আত্মসম্মান এবং জীবনের কঠিন সিদ্ধান্তগুলোকে ঘিরে নিয়ে গল্প। শাবনূর, রিয়াজ, শাকিল খান, খালেক আক্তার কল্পনা, আফজাল শরীফ, পবিত্র, কাবিলা, এই শিল্পীদের অভিনয় এবং ছবিটিকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন সুন্দরী, শিক্ষিতা এবং আত্মমর্যাদা সম্পন্ন তরুণী। সেই চরিত্রে অভিনয় করেছেন শাবনূর কবিতা নামে। তাকে ঘিরে অবতীর্ণ হয়েছেন পুরো কাহিনী। তার জীবনে আসে দুই ভিন্ন স্বভাবের যুবক, একজন তাকে ভালোবাসায় হৃদয় দিয়ে, আরেকজন তাকে পাওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত। ভালোবাসার, বন্ধুত্ব, বিশ্বাস এবং প্রতারণার মধ্য দিয়ে এই গল্প এগাতে থাকে। বাংলা চলচ্চিত্রে আবেগঘন চরিত্র অভিনয়ের জন্য শাবনূরের আলাদা সুনাম রয়েছে। নারীর মন ছবিতেও তিনি একজন নারীর মনের তীব্রতা, কষ্ট, ভালোবাসা, আত্মসম্মান, লড়াই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ, বাংলা বলার ভঙ্গি, অভিজ্ঞতা এবং আবেগপূর্ণ দৃশ্যগুলো দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায়। অনেক দর্শকের মতে এই ধরনের পারিবারিক গল্পের শাবনূরের অভিনয় সবসময় ছিল ছবির সবচেয়ে বড় শক্তি। রিয়াজ ছিলেন সেই সময় অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক। এই ছবিতে তিনি একজন ভদ্র, মার্জিত এবং ভালোবাসার বিশ্বাস যুবকের চরিত্রে অভিনয় করেছেন। নায়িকার প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ এবং ত্যাগের মানসিকতা গল্প নতুন মাত্রা দিয়েছিলেন। রিয়াজের শান্ত ও পরিতীর্ণ অভিনয় ছবিটিকে আরো বাস্তবধর্মী করে তুলেছিলেন। শাকিল খানের উপস্থিত, শাকিল খানও এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন। তার চরিত্রে গল্প মোড় ঘুরিয়ে দেয় ভিন্ন সময়ের শাকিল খানের সংলাপ, আবেগ এবং পর্দায় উপস্থিত দর্শকদের নজর কেড়েছিল। 90 দশকে 2000 সালে শুরুতেই শাকিল খানও ছিল পারিবারিক ও রোমান্টিক ছবির অন্যতম জনপ্রিয় মুখ। এই ছবিতেও তার অভিনয়ের প্রশংসিত হয়। গল্প যতই আগাতে থাকে ততই বাড়তে থাকে পারিবারিক জটিলতা। নায়িকার জীবনে আসে একের পর এক কঠিন সিদ্ধান্ত, কখনো ভালোবাসার পরীক্ষা, কখনো পরিচয়, পারিবারিক চাপ, নিজের ইচ্ছায় দেয়া পরিস্থিতি। একজন নারীর জীবনে সমাজ এবং পরিবারের প্রভাব কতটা গভীর হতে পারে সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। কৌতুক ও বিনোদন, শুধু আবেগ নয়, ছবির বিনোদনের জন্য ছিলেন আফজাল শরীফ এবং কাবিলার নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করার পরেও তিনি একটি উপভোগ করেছেন। যেমন শাবনূর, রিয়াজ, শাকিল খান নাই যদি ভালোবাসা কথা বলি, আমাকে যদি ভুলে যাই, এই ভয় তার ভিতর ছিল। আর শাকিল খান তিনি অতি তাড়াতাড়ি বলে ফেলেছেন, এই জন্য তার প্রতি ভালোবাসা জন্মিয়েছিলেন শাবনূরের। কিন্তু এখানে একটি ভালোবাসার জন্য বন্ধুত্বটা নষ্ট হলো। এই দুইজন জানাজানির পর রিয়াজ সিদ্ধান্ত নিল যে আমার বন্ধু যেহেতু ভালোবাসে, আমি এখান থেকে সরে যাব। তিনি সিদ্ধান্ত নিল
শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাবে। আর একথাটাও বুঝতে পেরে শাকিল খানও বলল, আমি আমার বন্ধুর ভালোবাসা এবং তার সুখের জন্য আমার জীবনকে বিসর্জন করব। তিনিও সিদ্ধান্ত নিলেন যে এক শহর থেকে আরেক শহরে চলে যাবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, দুই বন্ধু একই জাহাজে উঠেছেন। রিয়াজ এবং শাকিল খান বন্ধুত্ব ছিল, দুইজন দুই কলেজে পড়তো এবং রিশা কলেজ এবং দুইজন দুই কলেজে পড়াতে একদিন মারামারি। শাকিল খান থাকেন বড় লোকের ছেলে আর রিয়াজ থাকেন গরিব। এই দুইজনের ধনী গরিবের মিলে বন্ধুত্ব হয়, এমন বন্ধুত্ব হয় তারা দুইজন হয়ে যান মোস্তফা। একটি গানও এখানে রয়েছে, মোস্তফা মোস্তফা তুই বড় মোস্তফা, আমি তোর বন্ধু মোস্তফা। এই গানটিও জনপ্রিয় এটি হয়েছিলেন। শাবনূরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন পবি মিত্র এবং মায়ের ভূমিকা অভিনয় করেছেন খালেক আক্তার কল্পনা। শাবনূর তার মাকে